হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর বলছেন যে মায়া বা অহংকার রূপ যে আবরণ, তা দূর হলে পরে ঈশ্বরের লাভ হয় বা মুক্তি হয়। ঠাকুর ঈশ্বরের লাভ কিভাবে সম্ভব হয় আর মায়া কিভাবে দূর করা যায় এই সম্পর্কে কি বলছেন তার ভক্তদের, আসুন আমরা সবাই মিলে তা মনোযোগ সহকারে শুনি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে তার প্রিয় ভক্ত বিজয় প্রশ্ন করছেন, মহাশয়, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? কেন ঈশ্বরকে দেখতে পাই না? ঠাকুর তার এই প্রশ্নের উত্তরে তাকে বলছেন যে জীবের অহংকারই মায়া। এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবন মুক্ত হয়ে গেল। তার আর ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না। মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান হয়ে আছে বলে লক্ষণ রূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পায় নাই। এই দেখো, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেই রূপ ভগবান সকলের চেয়ে কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পারছ না। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়। যে কালা পেরে কাপড় পরে আছে, অমনি দেখবে তার নিধুর টপ্পার টান এসে জোটে। আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, এই সব এসে জোটে। রাগা লোকও যদি বুট জুতা পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি ওঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনি কলমের গুণ যে সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার ওপর ফ্যাস ফ্যাস করে দিতে থাকবে। টাকাও একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর একরকম হয়ে যায়, সে মানুষ থাকে না। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত। সে বাহিরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে আমরা কোন্নগর গেছিলুম। হৃদের সঙ্গে ছিল। নৌকা থেকে যাই নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে। বোধ হয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর, বলি আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললুম, ওরে হৃদে, এ লোকটার টাকা হয়েছে, তাই এই রকম কথা। হৃদে হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গিয়েছিল। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে, তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস, টাকার এত অহংকার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।